সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৩ মাসের মধ্যে আমরা দেখলাম যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে নানান তোড়জোড় বা বিভিন্ন প্রক্রিয়া চলমান থাকলেও তাকে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়নি। এই বিদেশে না নেওয়ার পেছনে একটি রাজনীতি রয়েছে বলে বিভিন্ন আলাপে উঠে এসেছে। দেশের রাজনৈতিক বিশ্লেষক, চায়ের কাপের রাজনীতির আলাপে এই কথাগুলো বারবার উঠে এসেছে যে মাইনাস ফর্মুলার ভয় থেকেই বিএনপি খালেদা জিয়াকে আপাতত বিদেশে পাঠাচ্ছেন না। যদিও তার চিকিৎসাটা খুবই জরুরি, কিন্তু তাকে ১/১১ সরকারের সময়ে যে একটি ফর্মুলা তারা নিয়েছিল যে দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করার যে ফর্মুলা, সেটির ইতিমধ্যেই আমরা দেখলাম শেখ হাসিনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে বিদেশে বা ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু খালেদা জিয়া এখনো রয়ে গেছেন। এখন খালেদা জিয়া যদি এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যদি বিদেশে যান এবং তাকে যদি আর ফিরতে না দেওয়া হয়, ১/১১ সরকারের যে পরিকল্পনা সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। একই সঙ্গে খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার অন্যতম আরেকটি কারণ হিসেবে যেটি আলাপ উঠেছিল, সেটি এই জিয়া পরিবারকে কেন্দ্র করে বিএনপির যে রাজনীতি। খালেদা জিয়া যদি বিদেশে চলে যান, আপাতত দেশে জিয়া পরিবারের কেউই কিন্তু থাকছেন না। অর্থাৎ দলের শীর্ষ দুজন নেতা, যে বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়া, দুজনই কিন্তু দেশে থাকছেন না। সেই ক্ষেত্রে বিএনপির নেতৃত্বে একটি বিশৃঙ্খল পরিস্থিতি এবং তৃণমূলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, বা একটা নেতৃত্ব শূন্যতা দেখা দিতে পারে, বা বিএনপির মধ্যে যে গ্রুপগুলা রয়েছে সেগুলো বিভিন্ন অংশে ভাগ হয়ে যেতে পারে। এরকম একটি ভয় থেকেই খালেদা জিয়া বিদেশে যাচ্ছিলেন না। কিন্তু দেশের এই পরিস্থিতির মধ্যে খালেদা জিয়া ইতিমধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন। যদিও এই মামলায় সরকার পতনের পরপরই তাকে তার যে সাজা, দুটি মামলায় সাজা ছিল, সেগুলো মওকুফ করে দেওয়া হয়েছিল। যদিও তিনি এই মামলাগুলো যে মিথ্যা, এটির জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি খালাস পেয়েছেন। একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, যে মামলায় তিনি 10 বছর দণ্ডপ্রাপ্ত ছিলেন, সেই মামলায়ও আগামী কিছুদিনের মধ্যে শুনানি হতে পারে, সেটিতেও তিনি খালাস পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু খালেদা জিয়াকে যে গত 1 মাস আগেও বিদেশে নেওয়ার সব প্রস্তুতি বিএনপি সেরে ফেলেছে, কিন্তু তাকে যে নেওয়া হয়নি, সেই যে না নেওয়ার মধ্যে বিএনপির মধ্যে অনেকগুলো ভয় কাজ করছিল বলে দেশের নানা মহল থেকে আলোচনা উঠছিল। কারণ খালেদা জিয়া যদি চলে যান, এই দিকে কিন্তু বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপি যদি তারেক রহমানকে নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে খালেদা জিয়া বিদেশে যেতে পারেন, এরকম একটি কথা বিএনপির মধ্যে বা দেশের রাজনীতিতে চলমান রয়েছে। কিন্তু খালেদা জিয়াকে সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি, একই সঙ্গে তিনি মামলা থেকে খালাস পাচ্ছেন। তিনি আমেরিকান দূতাবাসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন এবং ভিসার জন্য আবেদন করছেন। কিন্তু এত কিছুর মধ্যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কিন্তু কোনো আলাপ চলছে না। এই জায়গায় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে গত 3 মাসে বিএনপি যে সাহসটি করেনি, বা খালেদা জিয়ার পক্ষ থেকে যেই উদ্যোগটি দেখা যায়নি, যে তিনি যে বিদেশ যাবেন, এটার যে ফাইনাল যে কথাবার্তা বা যাওয়ার বিষয়ে একদম শেষ কার্যক্রমগুলো সারানো, সেগুলো কিন্তু দেখা যায়নি। সেক্ষেত্রে বিএনপির মধ্যে যে তারা নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার যে ভয়, সেটি কিন্তু মোটামুটি আলাপ থাকলেও যে এটি একেবারে অবাস্তব নয়, সেটি কিন্তু অনুমান করা যাচ্ছিল। সেক্ষেত্রে সরকারের সঙ্গে কি, এই যে আমরা দেখলাম বর্তমান যে পরিস্থিতি চলমান রয়েছে, এক কলেজের সঙ্গে আরেক কলেজের শিক্ষার্থীরা মারামারি করছেন, হিন্দুরা বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন, ঢাকা অবরোধ করে ফেলছেন রিক্সা চালকরা, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছেন, মহাসড়ক অবরোধ করে রাখছেন। এই পরিস্থিতিতে সরকার যখন নানা দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সব মিলিয়ে, মাঠের রাজনীতি সব মিলিয়ে যখন সরকার তীব্র একটি চাপের মধ্যে পড়ে গেলেন, সেই জায়গায় কি বিএনপি সরকারের সঙ্গে নেগোসিয়েশনে গিয়ে কি তারেক রহমানের বিষয়টি কি সুরাহা করে ফেলেছেন? এই যে এইরকম একটি প্রেক্ষাপট বা এরকম একটি আলোচনা করার কিন্তু যথার্থ কারণ রয়েছে। আমরা দেখলাম 1 মাস আগেও যখন খালেদা জিয়া
কে বিদেশে নেওয়ার মোটামুটি সব প্রস্তুতি সেরে ফেলা হয়েছে, কিন্তু তাকে নেওয়া হয়নি। কারণ বিএনপির মধ্যে হয়তো যে আলাপটি মানুষ তুলছিল যে হচ্ছে একটি ভয়, সেটি হয়তো বিএনপির মধ্যে ছিল। তাহলে তারেক রহমান আসছেন, বিপরীতে খালেদা জিয়া কি যাচ্ছেন, এরকম একটি প্রশ্ন কিন্তু তোলাই যায়। বিএনপি যদি এই বিষয়ে হচ্ছে সরকারের সঙ্গে বার্গেইন করে থাকে এবং সেই জায়গায় যদি সফল হয়ে থাকে, এটা কিন্তু বিএনপির জন্য একটি বড় ধরনের সফলতা। আদারওয়াইজ কিন্তু হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে চলছে এবং হচ্ছে দেশে একটি রাজনীতিবিদদেরও কিন্তু এক ধরনের একটি সংকট দেখা যাচ্ছে। আপনারা দেখেন যে যে শেখ হাসিনা তো চলে গেল, পতিত সরকার হিসেবে চলে গেল। দেশে এখন পলিটিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম, সেটি হচ্ছে কিন্তু খালেদা জিয়া। তিনি যদি চলে যান, আর বড় কোনো কিন্তু পলিটিশিয়ান এই দেশে বা হচ্ছে একটা দলের প্রধান কিন্তু মানে দুইটা দলের প্রধান কিন্তু দেশে থাকছেন না। সেক্ষেত্রে একটা রাজনৈতিক নেতৃত্ব শূন্যতাও কিন্তু তৈরি হচ্ছে। তৃতীয় ব্যক্তি হিসাবে যদি আমরা ডক্টর শফিকুর রহমান মানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কথাও বলি, সেই ক্ষেত্রে প্রধান দুটি দলের কিন্তু প্রধান দেশে থাকছেন না। সেক্ষেত্রে একটি রাজনৈতিক বা হচ্ছে পলিটিক্যাল একটা যে শূন্যতা বা হচ্ছে একটা ম্যাসাকার হওয়ার কিন্তু একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। কারণ হচ্ছে যখন আপনার দলের প্রধান থাকছেন না, তখন কিন্তু দলের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি, একই সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা যদি বিশৃঙ্খল হয়ে ওঠেন, তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে থাকতে পারে। সেই জায়গা থেকে যদি খালেদা জিয়া বিদেশে যান, তারেক রহমান আসাটা কিন্তু খুবই জরুরি। বিএনপিকে শৃঙ্খলায় রাখা, একই সঙ্গে হচ্ছে মাঠের রাজনীতিতে একজনকে নেতৃত্ব দেওয়া, যে হচ্ছে পলিটিক্যাল দলগুলোকে একসঙ্গে রাখার কিন্তু এই মূল দায়িত্বটা কিন্তু এখন বিএনপির কাঁধেই। সেই ক্ষেত্রে তাদের যদি প্রধানই যদি না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় বিপদ বা একটা প্রবলেম হতে পারে। হয়তো বা নানান ফ্যাক্টর একসঙ্গে করে সরকারের সঙ্গে হয়তো তারেক রহমানের বিষয়ে বিএনপি একটি নেগোসিয়েশনে বা হচ্ছে একটি সিদ্ধান্তে হয়তো পৌঁছাতে পেরেছেন যে হচ্ছে খালেদা জিয়া বিদেশে গেলে তারেক রহমানের ফেরাটা খুবই জরুরি। কারণ খালেদা জিয়া যদি বিদেশে যান, তিনি কবে ফিরবেন সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার তার বয়স হয়েছে, তার হচ্ছে জটিল কিছু রোগের চিকিৎসা প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি হচ্ছে 2 মাস, 3 মাস, 5 মাস বা 1 বছরও লাগে, সেক্ষেত্রে তারেক রহমান যদি না ফেরেন, তাহলে এই বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আরো বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে বিএনপিকে নিয়ন্ত্রণ করা, একই সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাদের সঙ্গে তাদের জোট রয়েছে এবং হচ্ছে অন্যান্য দলের সঙ্গে যে বোঝাপড়া, সেগুলো ঠিক করার জন্য হচ্ছে দলের শীর্ষ নেতাকে দরকার। এবং বিএনপি হয়তো বা সেই ক্ষেত্রে সেই জায়গাটিতে ট্রিগার করেই হচ্ছে সরকারকে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে এসেছে। এবং বিভিন্নভাবে কিন্তু বিএনপি আমরা দেখলাম যে গত কিছুদিন ধরে সরকারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। সেই চাপের একটি ফল হিসাবে কিন্তু তারা হচ্ছে নির্বাচন কমিশন গঠনেও হচ্ছে সরকারকে বাধ্য করেছে। ঠিক একই জায়গায় তারেক রহমানের জায়গাটিতেও হচ্ছে সরকার বিএনপি সম্ভবত সরকারকে যে তার বিষয়ে তারেক রহমানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়তো বা বাধ্য হোক বা হচ্ছে কোনো একটা বোঝাপড়া হোক, এটার মধ্যে হয়তো নিয়ে এসেছে। আমরা যদি আগামী কিছুদিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরছেন বা তারেক রহমান যেসব মামলায় তার সাজা হয়েছে, সেই সব সাজা যদি মওকুফ করা হয় বা স্থগিত করা হয় বা রায় যদি স্থগিত করা হয়, এইসব সিদ্ধান্ত যদি শোনা যায়, অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ খালেদা জিয়া যদি বিদেশে যান, তারেক রহমান ফেরাটা খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।